আপনারা সবাই আপনাদের জীবনে বহু মানুষকে দেখে থাকবেন যারা আপনার রোল মডেল। তাদের কাছে জীবনের সুখ সমৃদ্ধির সকল উপাদান আছে, অনেক ভালো পদেও কাজ করেন। আপনি তাদের মতন হতেও চান, কিন্তু আপনি যখনই তাদের জীবনের কাছাকাছি যাবেন জানতে পারবেন উপর থেকে দেখতে পাওয়া খুশি আসলে অন্তঃসারশূন্য। সেই সকল ব্যক্তি সম্পর্কে যখন আরও জানবেন বুঝবেন তাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও তাদের জীবন শূন্যতায় ভরা। মানসিক শান্তি যেন কোথায় হারিয়ে গেছে, খুশি তো কোথাও নেই। সব কিছু থাকা সত্ত্বেও যেন মনে হয় কোনো কিছুই নেই। এর দ্বারা এটা তো স্পষ্ট যে সব কিছু থাকলেই যে সবার কাছে মানসিক শান্তি থাকবে এমনটা নয়। তো এমন কিছু সিক্রেট যা আমাদেরকে জীবনে মানসিক শান্তি দিতে পারে, খুশি দিতে পারে, সেই সম্বন্ধিত আজকের বই হলো দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, যা লিখেছেন রবিন শর্মা। এই গ্রন্থটি এমন এক জার্নির কথা বলে যেখানে এক ব্যক্তি তার খুশির পিছনে দৌড়ায়, নিজের স্বপ্নকে ভুলে যায় আর অবশেষে এক যাত্রায় বের হন যেখানে উনি ওনার ইনার পিস ও হ্যাপিনেসকে খোঁজেন। এই গ্রন্থ এক সাকসেসফুল আর ওয়েলদি লয়ারের গল্প, যিনি নিজের বিজি শিডিউল ও স্ট্রেসের কারণে নিজের লাইফে খুশি নন। একদিন উনি ওনার এক সিনিয়রের সাথে দেখা করেন যার কাছে একটি ফেরারি আছে, যেটা উনি বিক্রি করে সন্ন্যাসী হয়ে যান। সন্ন্যাসী হওয়ার পরে উনি এমন এক জায়গায় চলে যান যেখানে উনি ওনার লাইফকে সিম্পলিফাই করেন এবং একটি নিউ জার্নি শুরু করেন, যেখানে উনি ওনার ইনার পিস, হ্যাপিনেস ও ফুলফিলমেন্টকে খুঁজতে থাকেন। তাহলে চলুন এই গ্রন্থের 3টি কি টেকওয়ের বিষয়ে কথা বলা যাক, যার সাহায্যে আমরা আমাদের লাইফে কিছু ভালো চেঞ্জেস নিয়ে আসতে পারি। টেকওয়ে নাম্বার 1, কানেক্ট ইনার সেলফ। নিজের ইনার সেলফের সাথে কানেক্ট হওয়া কি জরুরি? এর মাধ্যমে কি আমরা আমাদের জীবনে কোনো ভালো পরিবর্তন নিয়ে আসতে পারবো? আমাদের কাছে এমন অনেক এক্সাম্পল আছে যেখানে মানুষ নিজের ইনার সেলফের সাথে কানেক্ট হওয়ার পরেই নিজের লাইফে পজিটিভ চেঞ্জেস দেখেছেন। স্টিভ জবস নিজের লাইফের একটা সময় ভারতবর্ষে আসেন আর মেডিটেশনের দ্বারা ইন্সপায়ার্ড হন। এরপর উনি ওনার কোম্পানিতে ইনোভেশন নিয়ে আসতে সফল হন। একইভাবে ওপেরা উইনফ্রি, দীপক চোপড়ার মতন মানুষও নিজের ইনার সেলফের সাথে কানেক্ট হওয়ার পরেই নিজের লাইফে পরিবর্তন দেখতে পান। আমাদের ডেইলি লাইফেও আমাদের উচিত আমাদের ইনার সেলফের সাথে কানেক্ট হওয়া। যদি আমরা কোনো কাজে বিজিও থাকি তাহলে আমরা আমাদের থটস ও ইমোশনসকে বোঝার জন্য কিছুটা সময় বের করতেই পারি। এর সাহায্যে আমরা ক্ল্যারিটি পাব আর নিজের গোলসকে অ্যাচিভ করার জন্য বেটার প্ল্যান বানাতে পারব। এর অর্থ এটা নয় যে আপনি ডেইলি মেডিটেশন করুন। আপনার নিজেকে খোঁজার ও নিজের গোলসকে ডিফাইন করা ভীষণ জরুরি। এর সাহায্যে আপনি ক্ল্যারিটি পাবেন আর আপনি বুঝতে পারবেন যে কোন দিকে আপনাকে এগোতে হবে। নিজের সাথে কানেক্ট হওয়া, নিজের থটস ও ইমোশনসকে বোঝা, তাকে কন্ট্রোল করা, এই সব কিছু আপনাকে একটি বেটার পারসন বানাবে। এর জন্য একটি সিম্পল এক্সারসাইজ আছে যা আপনি রোজ করতে পারেন। কিছুটা সময় বের করুন আর কোনো একটি শান্ত জায়গায় বসে পড়ুন। আপনি আপনার চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসকে খুব মনোযোগ সহকারে ফিল করুন। আপনি আপনার অন্তরের শব্দকে শুনতে পারবেন। এর সাহায্যে আপনি ক্ল্যারিটি পাবেন আর বুঝবেন যে আপনাকে ঠিক কি করতে হবে। আরেকটি বিষয় যা আপনাকে আপনার ইনার সেলফের সাথে কানেক্ট হতে সাহায্য করবে তা হলো গ্র্যাটিটিউড। আপনার লাইফে ভালো যা কিছু হয়েছে তার জন্য ধন্যবাদ করা আর নিজের লাইফের প্রতিটি মোমেন্টকে অ্যাপ্রিসিয়েট করা, এটি আপনাকে খুশি থাকতে সাহায্য করবে।
আমাদের কাছে এমন অনেক জিনিস আছে যার জন্য আমাদের থ্যাঙ্কফুল হওয়া উচিত, যেমন আমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, হেলথ আর আমাদের পেশা। এর দ্বারা আমরা খুশি থাকতে পারি আর নিজের লাইফে পজিটিভিটি বানিয়ে রাখতে পারি। ইনার সেলফের সাথে কানেক্ট হওয়া একটি লাইফ টাইম প্রসেস, আর এর জন্য আপনাকে প্যাশন্স ও কনসিস্টেন্সি রাখতে হবে। কিন্তু যখন আপনি আপনার ইনার সেলফের সাথে কানেক্ট হন, তখন আপনি একটি নতুন এনার্জি খুঁজে পান, যা আপনাকে গোলস অ্যাচিভ করতে ও নিজের লাইফে সাকসেসফুল হতে সাহায্য করে। টেকওয়ে নাম্বার 2, টাইম ম্যানেজমেন্ট। আপনারা কি কখনো ভেবেছেন আপনাদের জীবনের সবথেকে মূল্যবান রিসোর্স কি? তা হলো আপনার টাইম। আপনি কি আপনার টাইমকে সঠিকভাবে ম্যানেজ করেছেন? যদি অ্যান্সার হয় না, তাহলে কোনো ব্যাপার না। আজ আমি আপনাদের এই টপিকের বিষয়েই বলবো। আপনার কাছে যত সময় আছে তা সঠিকভাবে ইউটিলাইজ করা ভীষণ ইম্পর্ট্যান্ট। কিন্তু আমরা সবাই আমাদের লাইফে এত বিজি হয়ে যাই যে টাইম ম্যানেজমেন্টকে নিয়ে আমাদের কিছু যায়ই আসে না। তাহলে কি করা উচিত? সর্বপ্রথমে নিজের প্রায়োরিটি সেট করতে হবে। আপনার জানা উচিত যে আপনার লাইফের কোন কোন এরিয়াস সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনি কি আপনার হেলথ আর ফিটনেসকে ইম্পর্টেন্স বলে মনে করেন, নাকি নিজের ফ্যামিলি ও ফ্রেন্ডসকে, নাকি নিজের ওয়ার্ক ও কেরিয়ারকে? আপনার এটা জানা উচিত, আর তারপর আপনার টাইমকে সেই হিসেবে অ্যালোকেট করা উচিত। টাইম ম্যানেজমেন্টের জন্য আপনার ডেইলি শিডিউল যথেষ্ট মূল্যবান। আপনার উচিত আপনার প্রতিদিনের শিডিউল সেট করা, আর তারপর সেই শিডিউলের হিসাবে আপনার দ্বারা আপনার টাস্ককে প্রায়োরিটাইজ করা। আপনি আপনার ইম্পর্ট্যান্ট কাজকে সকালেই কমপ্লিট করুন, যাতে আপনার দিনের বাকি সময়টা স্মুথ হয়ে যায়। অপর একটি ইম্পর্ট্যান্ট টিপ হলো ডিস্ট্রাকশনস থেকে বাঁচা। আজকের সময় ডিস্ট্রাকশনসের প্রচুর জিনিস আছে, যেমন সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশনস, ফোন কল আর মিটিংস। এই সকল ডিস্ট্রাকশনস থেকে বাঁচার জন্য আপনার উচিত আপনার ফোনকে সাইলেন্ট মুডে রাখা আর নিজের মিটিংস ও কলসের জন্য একটি ফিক্সড টাইম সেট করা। টাইম ম্যানেজমেন্টের জন্য অনেক টুলস ও টেকনিক্সও আছে, যেমন পোমোডোরো টেকনিক, টাইম ট্র্যাকিং অ্যাপ আর টু ডু লিস্ট। আপনার প্রয়োজনীয়তা অনুসারে তা আপনি চুজ করতে পারেন। টাইম ম্যানেজমেন্টকে নিয়ে আরও একটি বিষয় হলো সময়ের মূল্য। আমাদের সবার কাছে 24 ঘন্টা আছে, কিন্তু কিছু মানুষ নিজের লাইফকে বেশি প্রোডাক্টিভ বানাতে পারে আর কিছু মানুষ পারে না। আর তার রিজনস হলো টাইমের ভ্যালু বোঝা। টাইমকে সঠিকভাবে ইউটিলাইজ করে আপনি আপনার লাইফকে বেশি প্রোডাক্টিভ বানাতে পারবেন আর বেশি গোলস অ্যাচিভ করতে পারবেন। টেকওয়ে নাম্বার 3, সেলফ ডিসিপ্লিন। এই গ্রন্থের এই থার্ড টেকওয়ের দ্বারা আমরা আমাদের জীবনেতে পজিটিভ চেঞ্জেস নিয়ে আসতে পারি। কিন্তু আপনি কি জানেন সেলফ ডিসিপ্লিনের দ্বারা আমরা কিভাবে আমাদের লাইফকে বেশি বেটার বানাতে পারি? আপনি যদি আপনার গোলসকে অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে আপনার লাইফে সেলফ ডিসিপ্লিন নিয়ে আসতে হবে। আমরা আমাদের ডেইলি রুটিনকে সঠিকভাবে প্ল্যান করে নিজের গোলসকে অ্যাচিভ করতে পারি। কিন্তু সেলফ ডিসিপ্লিনের জন্য আপনাকে আপনার হ্যাবিটসকে চেঞ্জ করতে হবে। আপনাকে আপনার খারাপ হ্যাবিটস থেকে মুক্তি পেতে হবে এবং নিজের লাইফে ভালো হ্যাবিটসকে অ্যাডপ্ট করতে হবে। সেলফ ডিসিপ্লিনের দ্বারা আপনি আপনার হ্যাবিটসকে ইমপ্রুভ করতে পারেন। আপনার ডায়েটকে সঠিকভাবে প্ল্যান করতে হবে আর নিজের ওয়ার্কআউটকেও, এবং তা নিজের সময়ের হিসাবে শিফট করতে হবে। এর দ্বারা আপনি আপনার বডিকে হেলদি বানাতে পারবেন আর নিজের লাইফে অনেক বেশি এনার্জেটিক ফিল করতে পারবেন। সেলফ ডিসিপ্লিনের সাহায্যে আপনি একটি স্ট্রং উইল পাওয়ারও পান। আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে বেশি ক্যাপাবল হয়ে যান আর
নিজের লাইফকে বেশি শ্রেষ্ঠ বানাতে পারেন। সেলফ ডিসিপ্লিনের দ্বারা আপনি আপনার লাইফকে বেশি অর্গানাইজও বানাতে পারেন। আপনি আপনার টাস্ককে সঠিকভাবে প্ল্যান করে তাকে টাইমের হিসাবে কমপ্লিট করতে পারেন। এর দ্বারা আপনি আপনার লাইফে বেশি এফিশিয়েন্ট হতে পারেন। এই সব কিছু আপনাকে আপনার গোলস অ্যাচিভ করতে সাহায্য করবে। কিন্তু সেলফ ডিসিপ্লিনের জন্য আপনাকে আপনার মাইন্ডসেটকেও সঠিকভাবে সেট করতে হবে। আপনাকে আপনার লাইফে পজিটিভিটিকে অ্যাডপ্ট করতে হবে আর নিজের চ্যালেঞ্জেসকে ওভারকাম করার জন্য স্ট্রং হতে হবে। এর দ্বারা আপনি আপনার লাইফে বেশি কনফিডেন্ট অনুভব করবেন আর নিজের গোলসকে অ্যাচিভ করতে যথেষ্ট সাকসেস পাবেন। এই ভিডিওতে আমরা ডিসকাস করলাম রবিন শর্মা লেখা দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারির 3টি কি টেকওয়ে: কানেক্ট ইনার সেলফ, টাইম ম্যানেজমেন্ট ও সেলফ ডিসিপ্লিন। এই বই থেকে আমরা আমাদের সাথে আমাদের ইনার সেলফকে কানেক্ট হওয়ার ইম্পর্টেন্সের বিষয়ে জানলাম, যা আমরা পাবো মেডিটেশনের মতন টেকনিককে ইউজ করে। আমরা টাইম ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সের ব্যাপারে জানলাম, যা আমাদের ডেইলি রুটিনকে অর্গানাইজ করতে সাহায্য করবে। আর সেই সাথে আমরা সেলফ ডিসিপ্লিনের ইম্পর্টেন্সও জানলাম, যার থ্রু আমরা আমাদের হ্যাবিটসকে চেঞ্জ করে আমাদের লাইফকে বেশি প্রোডাক্টিভ বানাতে পারবো। এই বই থেকে আমরা এটাও জানতে পারলাম যে এই জীবন একটি জার্নি আর তার জন্য সঠিক গাইডেন্স ও ডাইরেকশনের প্রয়োজন। এই বই থেকে আমরা ইন্সপিরেশন পাই যে আমরা আমাদের লাইফকে কেমনভাবে ট্রান্সফর্ম করতে পারি আর আমাদের গোলসকে কেমনভাবে অ্যাচিভ করতে পারি। আমি আশা রাখছি এই বই থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। এই অডিও বুক শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি এই অডিও বুক আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন। আমি দ্রুতই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ফিরে আসব নেক্সট অডিও বুক নিয়ে। ততদিন নিজের লার্নিং এবিলিটিকে বাড়াতে থাকুন আর নিজের বেটার ভার্সন হওয়ার চেষ্টা করুন। নমস্কার।